Good morning everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। এখন বাজে হচ্ছে 11টা আর আমি উঠেছি খানিকক্ষণ আগে। এখন আমার ব্রেকফাস্ট কিছুই হয়নি, গতকালের ভ্লগটা এডিটও হয়নি। এখন তাড়াতাড়ি করে করব, যদিও খুব বেশি নেই কালকের, যেটা তোমরা দেখেছো। তো কালকের ভ্লগে এন্ডে বলেওছিলাম যে আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ আমার গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। যাই হোক, সো আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 3:45 বাজে আর সকালবেলা ব্লগটা স্টার্ট করার পর এখন অবধি মাঝখানে কিচ্ছুই রেকর্ড করতে পারিনি, কারণ ইন বিটুইন একটা খুবই খারাপ খবর এসছে আমাদের মানে ফ্যামিলির আর কি। আমার খুব ক্লোজ একজন, আমার মেজো জেঠু, তার আজকে সকালবেলায় একটা মানে খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড আনফর্চুনেটলি হি পাসড অ্যাওয়ে। তো সেটা না খুব সাডেন একটা খবর এসছে। তো উই ওয়ার অবভিয়াসলি নট প্রিপেয়ার্ড এরকম কিছুর জন্য। আমি ইনফ্যাক্ট সকালবেলায় যেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতনই মায়ের সাথে সকালবেলা কথা বললাম, তারপরে জাস্ট ফোনটা রেখেছি। 15-20 মিনিট হয়নি। আমাদের এখানে আমার ঘরে আমাদের বিল্ডিংয়ের দুজন এসছিল, তো আমরা ওই ফাংশন নিয়ে, প্রোগ্রাম নিয়ে, কি প্রোগ্রাম হবে, কে কি করবে, এসব নিয়ে ডিসকাশনস হচ্ছিল। তার মধ্যেই আমাকে বাবা ফোন করে খবরটা দিল। তো ইট ওয়াজ ভেরি সাডেন অ্যান্ড আমি অনেস্টলি এখনো বুঝতে পারছি না যে হাউ টু রিয়্যাক্ট। আমাকে যারা ফেসবুকে ফলো করো তারা মেবি দেখেছো, আমি একটা পোস্ট দিয়েছি। জাস্ট লাস্ট নভেম্বর বিয়ে বাড়িতে গেলাম ভিলাইতে, সেখানে মেজরের সাথে দেখা হলো। খুব হইচই করতো, খুব সারাক্ষণ মানে খুব মজা করতো, খুব মজার মানুষ ছিল। তো সবসময় না হয় এক একজন হয় না যে একটা সিচুয়েশনে আসলে মানে একদম জমিয়ে দেয়, তো মেজো জেঠু ওরকম ছিল। অ্যান্ড ইটস সো উইয়ার্ড না, আজকে সকাল অবধি লোকটা ছিল, এখন মানে পাস্ট টেন্স হয়ে গেছে। সো উইয়ার্ড, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অনেস্টলি। তো আমি না বুঝতেই পারছিলাম না বাবার মানে কথাটা শোনার পরে যে হাউ টু রিয়্যাক্ট ইন দিস সিচুয়েশন। যে লোকটার সাথে কয়েকদিন আগেই দেখা হলো, সঙ্গীত ছিল না বিয়েতে, তো সঙ্গীতের দিন রাত্রিবেলা, যদিও সেই পার্টসগুলো রেকর্ড আমি করিনি, বাট আমরা অনেক রাত অবধি ওখানে সবাই মানে ছিলাম বাইরে, তো গান হচ্ছিল, সঙ্গীতটা কন্টিনিউ হচ্ছিল। অ্যান্ড আমি মেজো জেঠু আমরা দুজনে অনেকক্ষণ ডান্স করলাম, অনেক রাত অবধি আমরা ডান্স করছিলাম, ওখানে সবাই বসেছিল, আমরা নাচ করছিলাম। তো তারপরে সঙ্গীতে হলো, আমার ভ্লগসেও রয়েছে, বাবা আর মেজো জেঠু ওরা গান গাইলো একসাথে। তো যেগুলো হয় না যে ফ্যামিলিতে এরকম মোমেন্টসগুলো। আর তার বাস মানে নভেম্বরের কথা, এটা নভেম্বরের এন্ডের কথা, আর এটা জানুয়ারির এন্ড। এই কয়েকদিনের মধ্যে এরকম একটা খবর। তো আমি সামহাও আমি মানে অনেস্টলি বুঝতেই পারছি না, বা তখনও বুঝতে পারছিলাম না যে কিভাবে রিয়্যাক্ট করব। তো আমি তো মানে খানিকক্ষণের জন্য না আই ওয়াজ ভেরি লাইক আই লিটারালি ফ্রোজ, বিকজ আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে করব। তো যাই হোক, সকাল থেকে ওই খবরটা আসার পর একটু ডিস্টার্বড হয়ে গেছি অবভিয়াসলি। তো তারপরে বিতোষক ওকে মেসেজ করে বললাম এরকম কথা। তো আমাকে ফোন করে বললো যে ঠিক আছে, ও কান্নাকাটি করছো না। আমি বলছি না, আমি কান্নাকাটি করছি না, কারণ আমি বুঝতেই পারছি না যে কিভাবে রিয়াকশনটা আসবে। হয় না যে কোনো সময় হয় যে তোমার একটা খবর আসলো, তুমি একদম হাউমাউ করে কাঁদছো, আর কোনো সময় হয় যে তুমি একদম মানে ফ্রিজ হয়ে যাও, যে এই জিনিসটা আমি এক্সপেক্টই করিনি। একটা লোক মানে আছে আবার নেই, এটা কিভাবে হয় এক এক সময়, ইউ ডোন্ট রিয়্যাক্ট এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে এভরি টাইম। তো এই জিনিসটা হলো। এবার এখানে বসে থেকে কলকাতা থেকে কিছু করাও পসিবল না, কারণ আমরা এখন ভিলাই যেতেও পারবো না। তো কিছুই করার নেই, খালি যাই না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, সেই জন্য খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আজকে মানি চিলা বানিয়েছিল, তো চিলা টক দই খেয়েছি। আজকে রিহার্সালও ওরা আমাকে বলছিল যে, বললাম না ফ্ল্যাটের ওরা এসছিল, তো ওরা আমাকে বলছিল যে তাহলে আজকে রিহার্সাল স্কিপ করে দাও,
করতে হবে না, আজকে দিনটা ছেড়ে দাও, কিন্তু ফার্স্ট অফ অল টাইম নেই একদম, আর বাচ্চাদের নাচটা পুরো তোলানো হয়নি, তো সেজন্য একদমই টাইম নেই, করতেই হবে। অ্যান্ড সেকেন্ডলি মানি ওদেরকে বললো যে না, রিহার্সাল করুক, তাহলে মানে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, তো সেজন্য রিহার্সাল হবে, আজকেও রিহার্সাল হবে, পরে হবে। এখন তো কটা বাজে, এখন 4টে বাজে অলমোস্ট, তো আজকে 7:30 নাগাদ বাচ্চাগুলো আসার কথা আছে, আর তারপরে মিমিকে আমি 8টা নাগাদ বা 8টার পরে করাবো। তো রিহার্সাল আমি এই জন্যই করাবো কারণ মানিই বললো ওদেরকে, ওরা বারবারই ইনসিস্ট করছিল যে তাহলে ছেড়ে দাও আজকে রিহার্সাল, কিন্তু করলে না মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, তো সেই জন্য করাবো। এখন বাস বসে বসে টিভি দেখছি, বাট এমন একটা খবর, যাই না কি বলবো, এনিওয়েজ তো এখন একটু খালি কিছুই করছি না, টিভি চালিয়ে বসে আছি, আর এক্ষুনি খেয়ে আসলাম একটু আগে, টিভি চালিয়ে বসে আছি। তো হ্যাঁ, ওরা বিকেলবেলা আসবে, তখন রিহার্সাল করব, তারপরে দেখি আর কি করি, আমি জানি না কি করবো। আবার আবার ধীরে আমাকে দেখো, আবার আবার পা নাড়াও, ধীরে ধীরে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে সকাল 8:20। মানি আর পাপা ওরা নেই, ওরা একটু গেছে একটা জায়গায়, তো সেই জন্য ওরা থাকবে না কয়েকদিন। আমি এখন উঠেছি, উঠে বিতোষকের জন্য টিফিন মানি রেডি করেই গেছে, এখন ও যেটা খাবে সেটাও রেডি করে গেছে, আমি জাস্ট এখন গরম করব, করে ওকে দিয়ে দেবো। এই যে এখানে রয়েছে ভাত ভাজা, এখানে ভাত, কড়াইশুঁটি, ফুলকপি টপি সবকিছু দিয়ে একটা তোমার আলু ভাজা দিয়ে একটা ভাত ভাজা ও খায় প্রত্যেক দিন সকালবেলা, তো সেটাই এখানে রাখা রয়েছে, আমি খালি গরম করে দেবো। আর তার সঙ্গে একটা পোচ খাবে, তো ওকে একটা পোচ করে দেবো খালি। এখন 8:45 বাজে, আর বিতোষক এখন বেরোচ্ছে। বাইরে দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একদম বাজে ওয়েদার হয়ে আছে, আর দুদিন ধরে খুব হাওয়াও দিচ্ছে। টাটা। তো এখনো বেরিয়ে গেল, আর আমার না তখন কি হয়েছে, আমি সদ্য ঘুম থেকে উঠেছি, তো এবার এগুলো সব মানি আর পাপা ওরাই করে দেয়। এখন ওরা নেই বলে এখন কয়েকদিন, ওরা যে কদিন থাকবে না আমাকে করতে হবে, ওর টিফিন, ওর খাবার অ্যান্ড এভরিথিং করা, মানে গরম করে দেওয়া এইসব। তো আমি না গ্যাসটা অন করতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা যখন জোরহাটে থাকতাম তখন আমাদের ওখানে গ্যাস ছিল না, আমরা ইন্ডাকশনে সবকিছু করতাম। তো এখানে আমি না মানে লাইটারটা দিয়ে গ্যাসটা কিছুতে অনই করতে পারছি না, তারপরে বিতোষক এসে আবার অন করে দিল। আর আমি সদ্য ঘুম থেকে উঠেছি, তো মানে জাস্ট ঘুম থেকে উঠলে দেখবে কেমন একটা লাগে। যাই হোক, এখনো বেরিয়ে গেছে, এবার নিশ্চিন্ত। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আজকে আমি মানে কালকে আর সেভাবে কিছু রেকর্ড করতে পারিনি, রিহার্সাল করিয়েছিলাম, কিন্তু কালকে আমার একদমই মানে বললামই তোমাদেরকে রিজনটা, যে মাইন্ডটা একদম অন্যদিকে ছিল আমার। বাট হ্যাঁ ঠিক আছে। সো জানি না এই ব্লগটাতে বলবো না যে লাইক করো অ্যান্ড এভরিথিং। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন ব্লগ আসে, আর আমাকে তোমরা সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।